হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আজকে আড়ংঘাটা কিসের জন্য এসেছি তোমরা একটু পরে ঠিকই জানতে পারবে। আর এখানে আসার জন্য আমি একা একাই এসেছি। তার আগে অরবিন্দু আর অভি চলে এসে আগেই, মানে ওরা ট্রেনে এসে আর আমি স্কুটি করে চলে এসেছি। তারপর এখানে এসে স্কুটিটাকে একটা জায়গায় দাঁড় করিয়ে তারপর ওদেরকে ফোন করলাম। ফোন করে ওরা বললে এখানে আছে, মানে একটা ছোটো মাঠটা আছে, এখানে দুটো মাঠ, একটা বড়ো মাঠ একটা ছোটো মাঠ। তারপর ওদের কথা মতো ছোটো মাঠে চলে আসলাম। ছোটো মাঠে এসে ওদের সাথে দেখা করলাম। তারপরে এই প্যান্ডেলের ভেতরে চলে আসলাম। প্যান্ডেল মানে হচ্ছে কালী পুজোর প্যান্ডেল। দেখতে দেখতে দুর্গা পুজোর পরে কালী পুজো চলে আসলো। দেখতে দেখতে কী করে সময় কেটে গেল বোঝাই গেল না। যাই হোক, সেই সব পরের কথা। এখন চলে এসেছি প্যান্ডেলের ভেতরে। প্যান্ডেলের ভেতরে এসে মায়ের দর্শন করে নিলাম, কালী মায়ের দর্শন। তারপরে প্যান্ডেলটাকে ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও ক্যাপচার করে নিলাম। আর তারপর কিছুক্ষণ পর এখান থেকে বেরিয়ে চলে গেলাম বড় মাঠের প্যান্ডেলগুলো খুব সুন্দর সুন্দর করেছে এবার দেখলাম। তারপরে ওই মাঠে মিনিমাম 4টে প্যান্ডেল করেছে, বড় মাঠটায়, আর ছোটো মাঠটায় 2টো প্যান্ডেল করেছে। তা ওইগুলোর আমি ছবি তুলে নিয়েছি, কিন্তু ভিডিও করিনি। সবসময় ভিডিও করা যায় না, কারণ সব ভিডিও করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তার জন্য কিছু কিছু জায়গার ভিডিও নিয়েছি। চলে যাচ্ছিলাম বড় মাঠের একটা কাছের প্যান্ডেল করেছে, বিশেষ করে আমার ওই প্যান্ডেলটা দেখার খুব ইচ্ছে ছিল। তার কিছুক্ষণ পরে পৌঁছেও গেলাম। এই যে মাঠে চলে এসেছি, হাঁটতে মানে কাছাকাছি, মানে দুটো মাঠ পাশাপাশি। ওই যে কাছের প্যান্ডেলটা দেখতে পাচ্ছ। তারপরে লাইন দিয়ে দেখি প্রচণ্ড ভিড়। আর আমরা কী করেছি, মাঝখান থেকে ঢুকে পড়েছি, মানে আমরা 3জন। মানে এত লম্বা লাইন কে দেয়, আর মাঝখান থেকে আমরা ঢুকে পড়েছি। আর অত করিনি। যদি ভিআইপি পাস করা থাকতো, ভিআইপি পাস করলে অবশ্যই টাকা দিয়ে ঢুকতাম, কিন্তু যেহেতু ভিআইপি পাস করা নেই তাই আমরা মাঝখান থেকে ঢুকে পড়েছি। আমরা প্রত্যেকবার আসলে এখানে এই কাজ করি আমরা, কারণ এত লম্বা লাইন দেওয়ার আমাদের এত ধৈর্য নাই। তার জন্য আমরা মাঝখানে ঢুকে পড়ি। যত তাড়াতাড়ি ঢুকতে পারবো তত তাড়াতাড়ি ভালো, কারণ আমাদের 10টার মধ্যে বাড়ি ফিরতে হয়, কারণ ওর পরে আর ট্রেন পাওয়া যায় না। এর জন্য হচ্ছে প্রবলেমটা এখানে। আমি এবার যেহেতু গাড়ি করে এসেছি, কিন্তু ওরা তো যেহেতু ট্রেনে করে এসছে, ওরা আবার সাইকেল রেখে এসছে আমাদের রানাঘাট স্টেশনে। তার জন্য আর কি তাড়াতাড়ি করছিলাম। তারপরে এই যে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করে ঠাকুরটাকে দর্শন করলাম। ঠাকুরটাকে দর্শন করে আমিও এবার ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে এখান থেকে বেরিয়ে গেলাম। আর সত্যি কথা বলতে এই প্যান্ডেলটা সত্যি খুব ভালো হয়েছে, খুবই ইউনিক। তারপর এখান থেকে বেরিয়ে চলে গেলাম নেক্সট প্যান্ডেল দেখতে। এই দেখো, এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। ভেতরে এই যে ফুলগুলো দেখছে, প্রত্যেকটা ফুল মানে টিন দিয়ে করা। তারপরে টিনগুলো কেটে কোটে সাইজে ফুলের ডিজাইন করে একদম কালার করে দিয়েছে। সামনে থেকে দেখলাম তো, সামনে থেকে দেখেছি বলে মানে বুঝতেই পারিনি, দূর থেকে তো বুঝতে পারিনি, সামনে থেকে দেখলাম বলেই বুঝতে পারলাম যে এগুলো টিন দিয়ে বানানো। তারপরে ভিতরে ফুল করেছে, মানে আর্টিফিশিয়াল ফুল বানিয়েছে, শিউলি ফুল বানিয়েছে। শিউলি ফুলের একদম চারিপাশে, ঠাকুরের চারিপাশে দিয়ে রেখেছে। এই দেখো, এই তো লম্বা করে দিয়ে রেখেছে। আর এগুলো সব ফুলের ডিজাইন, সব ফুলের ডিজাইন হচ্ছে টিন, মানে যদি কেউ টাচ করে কেটে যাবে হাত। তাই সবাইকে বলছিল যে একটু সাবধানে করতে। তারপরে এই ঠাকুরের দর্শনটা করে চলে আসলাম ব্রিজের সামনে একটা প্যান্ডেল আছে, সেই প্যান্ডেলটা দেখতে। এছাড়াও আরও প্যান্ডেল ছিল, সেগুলো আমাদের দেখা হয়ে গেছে, সব কটার ছবি তুলে নিয়েছি। আর এইটাই আমাদের লাস্ট প্যান্ডেল দেখবো। তারপরে এখান থেকে দেখে বাড়ি চলে যাব। তারপরে এই প্যান্ডেলটা দেখলাম, এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। তারপরে এখানে কয়েকটা ছবি তুললাম। কয়েকটা ছবি তুলে সব জায়গায় ছবি তুলেছি আমরা, প্রত্যেকটা প্যান্ডেলে মানে 3জন মিলেই ছবি তুলেছি। তারপরে এখানে চারিপাশটা ঘুরে দেখে তারপরে এখান থেকে বেরিয়ে পড়লাম কিছুক্ষণ পর। তারপরে আমরা না কিছু খাওয়া দাওয়া করেই নিই, যেহেতু খুব কম সময়ের জন্য এখানে এসেছিলাম, বেশি রাত করা যাবে না। তার জন্য আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি এখান থেকে। যাওয়ার সময় আমরা স্কুটি করেই গিয়েছি, মানে 3জনই স্কুটি করে গিয়েছি, মানে কালিনারপুর স্টেশন পর্যন্ত। তারপরে ওরা আবার কালিনারপুর স্টেশন থেকে রানাঘাট স্টেশন যাবে, যেহেতু ওদের সাইকেল গ্যারেজে রাখা আছে রানাঘাট স্টেশনের কাছে। এই জন্য কিছু করার নেই, যদি সাইকেল না থাকতো তাহলে একদম ডাইরেক্ট বাড়ি নিয়ে যেতাম। সাইকেলের জন্য ওদের রানাঘাট যেতে হবে। যাই হোক, ওরা রানাঘাট থেকে ওদের মতো ওরা বাড়ি চলে যাবে, আর আমি আমার মতো বাড়ি চলে আসলাম কালিনারপুর স্টেশন থেকে। চলো, আজকের মতো এইটুকু। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটু সাপোর্ট করো। টাটা।